আমাদের পরিবার আজকে গত 6 তারিখ থেকে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গায় এভাবে দৌড়াদৌড়ি করতেছি, বাট আমরা কোনো সন্ধান পাচ্ছি না। আমার ভাই আমি সারাদিনে আমার পক্ষ থেকে ফোন, আমার 3টা বোন আছে, আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতে, আমি তো কিছু করতে পারতেছি না। যে লোকটিকে আপনারা এতক্ষণ ধরে হাওমাও করে কাঁদতে দেখলেন, তার নামটি আমি জানি না, জানার প্রয়োজন আমি বোধ করিনি। তবে জানা গেছে যে তার ভাইয়ের নাম হচ্ছে মাহমুদুল হাসান গুনবি নামে এক লোক। সেই লোকটিকে গত 6 জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে, এগুলো কিছুই জানা যায়নি। তবে তারা সন্দেহ করছে যে সাদা পোশাকে নাকি কে উঠিয়ে নিয়ে গেছে বা সামথিং, হোয়াট এভার ইট ইজ। আমি আসলে সেটা নিয়ে একেবারেই চিন্তিত না। কেন চিন্তিত না এবং কেন আমি এই ব্যাপারটাকে পাত্তা দিচ্ছি না সেটা আমি বলছি। কিন্তু তার আগে এটা জেনে রাখেন, এই মাহমুদুল হাসান গুনবি বাংলাদেশে তো অনেক ওয়াচকারীকে দেখেছেন। বেশিরভাগ ওয়াচকারী হচ্ছে ঘৃণা ছড়ায়, বেশিরভাগ ওয়াচকারী হচ্ছে যে এমন ভয়ঙ্কর সব ওয়াচ করে যেটা দেখে আসলে বিস্মিত হতে হয় আসলে। কিন্তু এই লোকটি হচ্ছে, এই ওয়াচকারীটি হচ্ছে এত বেশি ভয়ঙ্কর এবং এত ভয়ানক এবং এত ক্রুয়েল, এত নিষ্ঠুর এবং হত্যা, খুন, কোপানো, এই লোকটির কাছে এমন একটা ডাল ভাতের মতো একটা ব্যাপার যেটা তার বক্তব্যের ভিতরে অত্যন্ত ক্লিয়ার। এই লোকটি হচ্ছে সেই মাহমুদুল হাসান গুনবি। এই মাহমুদুল হাসান গুনবির ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, যেখানে বলা হচ্ছে মাহমুদুল হাসান গুনবি আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবনের লামাতে এবং খাগড়াছড়িতে সে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা হিসেবে সেখানে একটি সশস্ত্র জিহাদি গ্রুপ খুলেছে। তারা অচিরেই বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচালনা করবার জন্য অপারেশন চালাতে চায় এবং সে লক্ষ্যেই সেখানে সে রয়েছে। এই ধরনেরই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে এইসব হুজুরগুলো যখন নিরুদ্দেশ হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, এদেরকে কখনো কোনো পঞ্চম বা ষষ্ঠ বইয়ের বাসার ভিতরে পাওয়া যায়, তাদের তো মানে মোটামুটি গন্ডায় গন্ডায় স্ত্রী থাকে, এগুলো বলে লাভ নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যেই লোকটির ব্যাপারে তার ফ্যামিলি দাবি করছে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে গেছে বা গুম হতে পারে, এই ধরনের কথাবার্তা, আশ্চর্যজনক হচ্ছে এই লোকটি ওয়াজে বলেছে সে মৃত লাশকে পর্যন্ত গুম করতে চায়, সে মানুষকে হত্যা করতে চায়, খুন করতে চায়, তার জিহ্বা টেনে খুলে ফেলতে চায়, কোপাতে চায়। এবং সে এই যে পুরো ঘটনাগুলো বলছে সেগুলোও বলছে কোরআন শরীফকে রেফারেন্স রেখে, বলছে আল্লাহ নাকি তাকে নির্দেশ দিয়েছে মানুষকে কোপানো। এবং এমন কোনো ওয়াজ নেই, এমন কোনো তার বক্তব্য নেই যেখানে সে সশস্ত্র জিহাদের কথা বলেনি। আমি মোটামুটি এই ভিডিওটি করতে গিয়ে তার 21 থেকে 25টা অর মোর দেন দ্যাট ভিডিও দেখেছি। ছোট ছোট ক্লিপিংস থেকে বড় বড় কয়েক ঘন্টার ওয়াচ পর্যন্ত আমি দেখেছি গত প্রায় 4-5 দিন ধরে। প্রত্যেকটি জায়গাতে তার কথার সারমর্ম একটাই, খুন করো, কোপাও, অস্ত্র নিয়ে এই বাংলাদেশিদের উপরে ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশি বলতে প্রশাসনের উপরে ঝাঁপিয়ে পড়ো। তারপরে যেখানেই ইহুদি দেখবে, যেখানেই খ্রিস্টান দেখবে, যেখানেই কাদিয়ানি দেখবে, যেখানেই সোজা কথা মুসলিম ছাড়া যা কিছু দেখবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ো এবং আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ বা কিতাল ফি সাবিলিল্লাহ, এই ধরনের যেটা আপনারা ভিডিওতে দেখবেন, এগুলো বলে তারা বলছে। তো আনসার আল ইসলামের যে ভিডিওগুলো অনলাইনে পাওয়া যায় বা ইউটিউবে পাওয়া যায় বা তাদের যেসব লেখালেখিগুলো আমরা দেখেছি বা অতীতে যেগুলো দেখেছি, যে মুক্তমনা ব্লগার, লেখক, প্রকাশকদের কোপানের সময় তারা বলেছিল ওই একই শব্দে বলেছে, তাগুত বলেছে এদেরকে কোপাও, যারা জিহাদে মানা করে, যারা জিহাদ করতে মানা করে তারা মুরতাদ এবং কাফের। এবং সেই লোক যদি একজন আল্লামাও হয়ে থাকে এবং সেই আল্লামা যদি এই সশস্ত্র জিহাদের বিরুদ্ধে অবস্থান করে তাহলে সেও মুরতাদ, সেও কাফের। এই কথাটিই বলেছে
এই গুনবি বারবার এই কথাটি আমাদেরকে বোঝাতে চেয়েছে, বারবার এই কথাটি, এই মেসেজটি আমাদেরকে দিতে চেয়েছে। এমন একটি লোক কতটুকু ভয়ঙ্কর এই সমাজের জন্য, কত মারাত্মক এই সমাজের জন্য, সেটা বলা বাহুল্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এই লোকটিকে খুঁজে বের করুক, খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনুক। আমার ব্যক্তিগত ধারণা, এই যে তার ভাইটি কাঁদছে বা তার ফ্যামিলির লোকজন, এরা প্রত্যেকেই এই ক্রাইমের সাথে জড়িত এবং এরা সবাই মিলেই বাংলাদেশকে একটা অস্থিতিল রাষ্ট্র বানাতে চায় বলে আমার ধারণা। আমার মনে হয় এর পুরো ফ্যামিলির ব্যাপারে এনকোয়ারি করা হোক। এই যে মানুষকে কোপানো, খুন করা, জিব্বা ছিঁড়ে ফেলবে, টেনে ফেলবে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, হত্যা করবে, ঝুলিয়ে রাখবে, ফাঁসি দিবে, এই যে কথাবার্তাগুলো বলেছে, এতদিন তার ফ্যামিলি মেম্বাররা কি করেছিল? এই যে আজকে অনলাইনে এসে, এই যে আজকে টিভির প্রোগ্রামে এসে, এই যে আজকে বিভিন্ন টকশোতে এসে হাউ মাউ কাউ কাউ করে কান্নাকাটি, এতদিন কোথায় ছিলেন? যখন আপনার ভাই বলছে যে এমনভাবে কোপাবে যাতে সন্তান প্রসব করে দেয় মায়ের পেট থেকে, সে মৃত লাশকে পর্যন্ত গুম করে ফেলবে, এবং মানুষকে সশস্ত্র জিহাদে উদ্বুদ্ধ যখন করা হচ্ছে, কোথায় ছিলেন আপনারা? আজকে যে এইসব কথাবার্তা বলছেন, এই যে চোখের পানি দিয়ে যে ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের, এগুলো দেখে আমরা কেন ভুলবো? কেন আমরা দাবি তুলব? কেন দাবি তুলবো তাকে খুঁজে বের করার, এই করার, সেই করার? কেন? আপনাদের জন্য তো সামান্যতম মায়া মমতা আমাদের হয় না, কারোই হবে না। একটু পরে আপনারা যেসব ভিডিও ক্লিপিংসগুলো দেখবেন, দেখার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন। মন থেকে সামান্যতমভাবে এই লোকের প্রতি করুণা জন্মায় না। তারপরও আমরা সভ্য সমাজে থাকি, আমাদেরকে বাধ্য হয়ে বলতে হয়, মানে কোট আনকোট বাধ্য হয়ে বলতে হয়, খুঁজে বের করেন। আমাদের তো দায়, এটা আমাদেরই দায়, এই মানবাধিকার এগুলো নিয়ে কথা বলার দায় আমাদের। না বললে বলবেন একজন লয়ার হয়ে এটা বললেন না, আপনি এইভাবে বলতে পারেন। খুঁজে বের করেন, হ্যাঁ এটাই তো চাই, আর কি আর করা। খুঁজে বের করে একে আইনের আওতায় আনেন। মানে মনের ভেতর থেকে বলে যে এই লোক তো গিয়েছে হচ্ছে সশস্ত্র জিহাদে, একে তো কেউ ধরেও নি, নেয়ও নি, এগুলো মানে মাথাতেও আসে না। এই নিশ্চিতভাবে আফগানিস্তানের কোনো পাহাড়ে, তা না হলে খাগড়াছড়ি বান্দরবনে কোথাও জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে, এবং তা না হলে তার পঞ্চম বা ষষ্ঠ বা দশম 50তম স্ত্রীর বাসা থেকে খুঁজে পাওয়া যাবে। এদের কাজই তো হচ্ছে এইটা, এই ধরনের জঙ্গি মোল্লাদের কাজই হচ্ছে এগুলা। গন্ডায় বিয়ে করে একজন আরেকজনের বাসাতে থাকো, এবং এই বিয়ের কথা বলে আল্লাহর রেফারেন্স নিয়ে, আল্লাহ বলেছে হত্যা করতে, এগুলা করে বাংলাদেশকে একটা অস্থিতিল পরিবেশ তৈরি করো। এই তো ওদের কাজ। এনিওয়ে, আপনারা ভিডিও দেখেন, আমি আর কথা বাড়াবো না। দেখার পরে সিদ্ধান্ত আপনারাই নেবেন, আপনারাই বুঝতে পারবেন হোয়াটস গোয়িং অন অ্যান্ড হোয়াটস হ্যাপেনিং। অনেক ধন্যবাদ। এদেরকে ধরে জীবন্ত আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে হবে। এদেরকে হত্যা করে চৌরাস্তায়, জিরো পয়েন্টে এদেরকে লাশ ঝুলিয়ে দিতে হবে। অস্ত্র সাহাবায়ে কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা। আজকে আমগরে ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কাড়াকাড়ি নাই, ইসলাম শুধু শান্তি। কয়টি কয়? ইসলামে মারামারি নাই, কাড়াকাড়ি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কিল্লাই সমাধি বেলা ডাইরেক্ট কল্লা গর্দান থেকে উড়িয়ে দিতে হবে। হ্যাঁ, অস্ত্রের কথা আল্লাহ কইছে, আল্লাহ খুযু হিজরাকুম, আল্লাহ কয় অস্ত্র ধারণ করো। এই মুমিনেরা সাথে কি রাখ? অস্ত্র রাখ। আমরা কই না অস্ত্র রাখা আমার শান না। আমি কই কি অস্ত্র রাখা আমার শান না। বুঝা যাবে তুমি কয় নম্বর মুসলমান। মুসলমানের সাথে অস্ত্র থাকবে, এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সারা জিন্দেগির আমল। আজকে আমরা সবাই অস্ত্র ছেড়ে দিয়ে ঈমান হারা হইতে বসেছি। আপনি তো অস্ত্র লাগবে, ঈমানকে সেভ করতে হলে অস্ত্র লাগবে। বিশাল তার কল্লা ফেলে দিতে হবে, ঠিক কি না? ফিরে আল্লাহ রাসূল করে না রে মানুষ হত্যা, কথা কয় না একটা। বদরের যুদ্ধে মারে নাই, উহুদের যুদ্ধে মারে নাই, তবুকের যুদ্ধে মারে নাই। 27টা যুদ্ধে আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করছেন। অগণিত জিহাদে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে শত শত কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কি না?
তোদের প্রত্যেকের লাশ গুম করে ফেলবো। দিকে চোখ রাঙ্গায় তাকাইছস, তোদের মায়ের সন্তান পেট থেকে বের করে মেরে ফেলবো, তোদের প্রত্যেকের লাশ গুম করে ফেলবো। এই তাওহীদবাদী মুসলমান ইমানদারেরা, যদি তোমার হিম্মত না থাকে, ইমানি কুওয়াত না থাকে, তাহলে তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন দাও কেন? চুপ করে ঘরের ভিতরে মহিলা সেজে বসে থাকো। যেখানে পাবি সেখানে সন্তানদেরকে কুবা, ঠিক কি না? এদেরকে কুবাইতে হবে, কুবাম, ঠিক কিনা? কুবাম, ঠিক কিনা? হক কথা না কইলে প্রধান বক্তা জিব্বা কাটিয়ে লাগে, জিব্বাটাতে ছিঁড়ে ফেলবো, জিব্বাটাতে ছিঁড়ে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে বলে, আব্বা কালকে তোমারে আমি বদরের যুদ্ধে দেখছিলাম, কিন্তু বাপ দেখে ছাড়ে দিছি। আবু বকর কয়, আল্লাহর কসম, তুমি যদি আমি দেখতাম এক কোণে কল্লা ফেলে দিতাম। তাকে করো, জবাই করো, হত্যা করো, ঠিক কি না? বেশি না বেড়া, খালি 5 বিভাগে 5টারে মার, দেখবি সব ঠিক। মায়ের হচ্ছে কোনো ওষুধ নেই। এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করা হবে। যদি বাইতুল্লাহর গিলাফ ধরে থাকে, সেখানে বাইতুল্লাহর গিলাফ ধরে লটকা অবস্থায় হত্যা করা হবে। তোদের প্রত্যেকের লাশ গুম করে ফেলবো, 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 তোদের প্রত্যেকের লাশ গুম করে ফেলবো। তোর কোপ কোপালে আছে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, প্রস্তুতি গ্রহণ করো। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আর কিছু না পারো অন্তত দোয়া করো। গণতন্ত্র থেকে বের হয়ে আসো, গণতন্ত্র ইসলামে নাই। খেলাফততন্ত্রের জন্য দোয়া করো। খবরদার, খবরদার, গণতন্ত্র নামক তন্ত্রকে নিজের ভিতরে গ্রহণ করে ইসলামকে বিসর্জন দিও না, ঠিক কিনা? আর যদি না মানো তো অপেক্ষা করো, আসতেছে ইমাম মাহদী, খুব বেশি দূরে নাই। কখন আসবে এটা বলতে পারবো না, তবে আলামত দেখো, কিতাবুল বিতান মোতালা করো, বেশি দূরে নাই। এই ইহুদি খ্রিস্টানেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, যারা আজকে নিজেদেরকে সুপার পাওয়ার বলতেছো, নিজেদেরকে ক্ষমতাশীল বলতেছো, শুনে রাখো, গাছ বলবে গাছ, ইয়া আব্দুল্লাহ খলফি ইয়াহুদিয়ুন ফাতাল খুযহু ওয়াকতুলহু। এই আল্লাহর বান্দা, আমার পিছনে ইহুদি পালাইছে, তাকে ধরো, জবাই করো, হত্যা করো, ঠিক কি না? হব না। আরো 1000 বছর যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচন করতেই থাকি, কোনদিন খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, পারবো না, পারবো না। স্ত্রীরাও স্বামীর অনুমতি ছাড়া জিহাদে বের হয়ে যাবে। ইসলামের ভিতরে জিহাদও আছে। জিহাদের কথা বললে যদি কেউ সন্ত্রাস বলে তাহলে তার ঈমান নাই। জিহাদের কথা বললে যদি কেউ উগ্রবাদী বলে তাহলে তার ঈমান নাই। জিহাদের কথা বললে যদি কেউ চরমপন্থী বলে তাহলে তার ঈমান নাই। কেউ আমাদেরকে উগ্রবাদী বলুক, জঙ্গিবাদী বলুক, আর এই সাম্প্রদায়িক বলুক, তাতে আমাদের কিছু আসে আর যায় না। কারণ আমাদেরকে তো আল্লাহ বলছে বলতে। 200 কোটি মুসলমানকে উগ্রবাদী হওয়ার জন্য আল্লাহ হুকুম দিছে, কারণ আমাদেরকে তো আল্লাহ বলছে বলতে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মাহমুদ গনবী কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। সুতরাং এটা আমাদেরকে মানতেও হবে, বিশ্বাসও করতে হবে। মৌলবাদী রাস্তা না বাংলাদেশে রাখবো না। সাচ্চা মৌলবাদী থাকে না, তুই থাকস, অবস্থা কি হয় একটু অপেক্ষা কর। কথা বুঝেন নাই? আরে বেটা, এই দেশ স্বাধীন করছে মৌলবাদীরা। এত ব্লগার আসলো কোত্থেকে? ওই মায়ের গর্ভে আল্লাহর ওলি আসবে না, ওই মায়ের গর্ভে শয়তানের ওলি আসবে, নাস্তিক আসবে, মুরতাদ আসবে, ব্লগার আসবে, আল্লাহ আল্লাহ রসুলের দুশমন আসবে। সঙ্গত কারণেই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সন্তান দিন দিন কমতেছে। মোমেনারা শোন, তোরা যদি ঈমান নিয়ে আসতে চাস, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে চাস, তাহলে নিজেদের জন্য ঘরের কোনাকে বাধ্যতামূলক করে নে। নারীদের জন্য বিনা প্রয়োজনে ঘর থেকে জায়েজ বের হওয়া জায়েজ নাই, হারাম। সেখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা জায়েজ আছে নি রে? এই মুসলমান, ফুটবল ক্রিকেট খেলার জন্য আল্লাহ মুসলিম নারীদেরকে পাঠিয়েছে না। যে সমস্ত প্রতিষ্ঠানে সরকারি মাদ্রাসা হোক আর সরকারি স্কুল হোক, যেখানে মুসলমানদের মেয়েদেরকে ফুটবল খেলতে বাধ্য করা হবে, সেই স্কুলে সেই মাদ্রাসায় মুসলমানদের মেয়েকে ভর্তি করা জায়েজ নাই, হারাম।
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ছেলে মেয়েকে একসাথে বসায়া সেক্স এডুকেশনের নামে নির্লজ্জতা শিক্ষা দেওয়া হচ্ছে, যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। নারী পুরুষকে একসাথে শিক্ষা দেওয়া যাবে না। তোমাদের আইডল, তোমাদের প্রকৃত সেলিব্রিটি, প্রকৃত অনুসরণীয় অনুকরণীয় যদি হয়ে থাকে, তাহলে বাংলার ওই সকল দামাল কামাল যুবকেরা হবে যারা ফাঁসির রায় শোনার পরে আদালত চত্বর থেকে হাসতে হাসতে বের হয়। করতে পারবো, গৌরব করতে পারবো। তোমরা এক এক নবী 1000-13,000 বছর দাওয়াত দিছো, 42 জন 82 জন উম্মত পাইছো। কোন ইসরায়েলের অগণিত নবী অতিবাহিত হয়েছে, একজনও উম্মত পায় নাই। আর আমি মুহাম্মদ মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, অগণিত উম্মত। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে আর নয়। আমি কই মরি গেলে আরো ভালো হয়। মরি যাক, মরি গেলে বুড়া বুড়ির একটা গু খাইবা, ওই চিড়িয়াখানায় যাবা, বৃদ্ধাশ্রমে থাকবা। কথা বোঝেন নাই? ইহুদি খ্রিস্টানের পচা গান্দা, রিজেক্টেড, হারাম, সেগুলো খাইবা, খায়া সেখানে থাকবা। খবরদার মুসলমান ছেলে মেয়ে, পর্দার মায়েরা ভালো করে শোনো, সন্তান বেশি নিতে হবে না কম নিতে হবে? বেশি নিতে হবে। মুসলমানের অনেক সন্তান দরকার, অনেক মুজাহিদ দরকার। ইমাম মাহদী আসতেছে, তার অনেক বাহিনী লাগবে, ঠিক কিনা? সাইয়্যিদুশ শায়াতিন, সবচেয়ে বড় শয়তান যেটা এই জামানায়, এলোকে পোপ ফ্রান্সিস। কথা কি পোপ ফ্রান্সিসের শয়তান করলে গায়ে লাগে? আমি তো শয়তান করছি, আল্লাহ তো শয়তানও কয় না, আল্লাহ চতুষ পর্যন্ত থেকে অনেক নিকৃষ্ট। এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর গজবের অপেক্ষা করো। ইসলামে জিহাদ হলো ফরজ ইবাদত। কোন মুসলমান যদি জেনে বুঝে জিহাদের ফরজ ইবাদতকে সন্ত্রাস বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে কটাক্ষ করে, তাহলে তার ঈমান নাই, মুরতাদ, জাহান্নামী, জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা, এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে, কোন জায়গায় মিঠা ওষুধ দিতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে। অপারেশন ইসলামে আছে না নাই? এই ইসলামে অপারেশনটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। ইসলামের বিধান, প্রত্যেকটা বিধান ভালো লাগতে হবে। ইসলামের নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, যাকাতের কথা বললে ভালো লাগে, আকিকা খাওয়ার কথা বললে ভালো লাগে, হ্যাঁ, অলিমা খাইতে বললে ভালো লাগে, খানার পরে মিষ্টি খেতে ভালো লাগে, আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে জান দিতে বললে ভালো লাগে। এজন্য জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ করতে হলে এই শর্ত লাগবে। এই ইসলামের স্বাদ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন আপনি খুব নামাজ পড়েন, খুব রোজা রাখেন, খুব যাকাত দেন, খুব হজ করেন, জিহাদের ব্যাপারে আসলে অপব্যাখ্যা করেন। জিহাদের ব্যাপারে আসলে এটাকে আস্তে করে ডাইভার্ট করে অন্যদিকে ঘুরে দেন। সবচেয়ে মজলুম ফরজ বিধান। এই জন্য আমি চেষ্টা করি যেখানেই যাই এই জিহাদের 2-4টা কথা হলে উম্মতের সামনে বলি, খবরদার উম্মত, জিহাদকে সন্ত্রাস বলিও না, জঙ্গিবাদ বলিও না, উগ্রবাদ বলিও না, চরমবাদ বলিও না, তাহলে তোমার ঈমান থাকবে না। কারণ আল্লাহ প্রদত্ত অকাট্য ফরজ বিধানকে কেউ যদি অস্বীকার করে, কটাক্ষ করে, অবজ্ঞা করে, গালি দেয়, তার ঈমান থাকবে। সুতরাং যারা জেনে বুঝে জিহাদকে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে জঙ্গিবাদ বলবে, সন্ত্রাসবাদ বলবে, উগ্রবাদ বলবে, এগুলো বলে গালি দিবে, তারা প্রত্যেকে মুরতাদ হয়ে যাবে। তারা মুরতাদ হবে, কাফের হবে। তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ চালিয়ে যাইবা, জিহাদ চালিয়ে যাইবা, জিহাদ চালিয়ে যাইবা। জিহাদ ফরজ ইবাদত, খবরদার, স্পষ্ট কথা। যদি কেউ জেনে বুঝে জিহাদকে সন্ত্রাস বলেন, তাহলে আপনি কাফের, মুরতাদ, ঠিক কিনা? আল্লামা বললে সেও মুরতাদ। কি কোনো সন্দেহ আছে নাকি? কোন আল্লামাও যদি জিহাদকে জঙ্গিবাদ বলে গালি দেয়, আল্লামাও মুরতাদ, ঠিক কিনা?
তোদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ নামত কুফুরি শিরিকি আকীদা নিয়ে তোরা জাহান্নামে যা, সাথে সাথে জুতো মারবেন। ওর কপালে জুতা আছে। যারা কোরআন হাদিসকে রিচার্জ করে, যারা কোরআন হাদিসকে রিচার্জ করে, যারা কোরআন হাদিসকে রিচার্জ করে, হলো এদের প্রত্যেককে আমাদের প্রত্যেক আত্মীয় নিজে হাতে হত্যা করবে। ভালো করে শুনেন, ইসলামের বিধান শুনেন, বিধান নিয়ে কি বলে কি এই দেশের মানুষ স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে না, তাহলে দেশে কি তৃতীয় কোনো সরকার আসেনি? কথা বোঝেন নাই? দেশ চালায় কে? কারা চালাইতেছে? এখানে কোন নাস্তিকরা সরকার হয়ে বসে আছে কিনা? কোন ইসলামের দুশ্মন সেখানে বসে আছে কিনা? এই আশঙ্কা একজন মোমেনের হতেই পারে। বাংলাদেশের ঐতিহ্য গণদোলাই। দেখছেন নি কি হাসা হাসছে? বুড়ার মধ্যে জোশ চলিয়ে আসে। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? জিহাদের ওয়াজ করার জন্য আল্লাহ হুকুম দিছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। হে আমার নবী, আপনি আমার উম্মতকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করেন। এমন ভাবে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন, মায়েরা কানের দুল, গলার হার শুকেছে, যত স্বর্ণ আছে, অলংকার আছে সব বের করে দিয়ে দিবে, দেন জিহাদের ময়দানে। মুমিনের জন্য এই দুনিয়া এমনি জেলখানা, ঠিক না রে? হ্যাঁ, আর দুনিয়া সিজিনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। সুতরাং জেলখানার ভয় দেখায় লাভ নাই। আর যদি বলো মৃত্যুর ভয়, তো মৃত্যুর জন্য তো আমরা অপেক্ষা করতেছি, কবে শাহাদাতের মৃত্যুটা পাবো। আল্লাহ আল্লাহ, মৃত্যু যখন দিবা শাহাদাতের মৃত্যু দিও। পৃথিবীর কোন ব্যক্তি, কোন সংগঠন, কোন দেশ আপনি দেখাইতে পারবেন না যারা নিজেদের শক্তি প্রদর্শন ছাড়া ক্ষমতায় আসতে পারছে। 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তারা মুরতাদ, বেঈমান, এমপি হলো বেঈমান, মন্ত্রী হলো বেঈমান। গণতন্ত্র বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলতেছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং আমরা গণতন্ত্র মানতে পারি না, ইসলামকে মানব। কোন সমস্যা আছে? গণতন্ত্র একটা শিরকি মতবাদ, এটা আলাদা একটা ধর্ম, এটার নিজস্ব রুলস আছে, বিধান আছে। তোমরাও তাদেরকে হত্যা করো, এটা শরীয়তের বিধান, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ। বরং সহ শিক্ষা একসাথে পড়ালেখা ছেলে মেয়েদের করানো, এটা হারাম কবিরা গুনাহ। হারাম মনে করলে ঈমান থাকবে, হালাল মনে করলে ঈমান চলে যাবে। এই পৃথিবী মৌলবাদীরা চালাবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার হলো এই মৌলবাদী তালেবানেরা। বিশ্বাস হয়নি? এরা জঙ্গি, সন্ত্রাসী। খবরদার, চিন্তা ভাবনা করে কথা বলবেন। এই মৌলবাদীরা ইনশাআল্লাহ বিশ্ব চালাবে। তোদের এই দেশ, এই বাংলাদেশ, এই আমাদের এই প্রিয় বাংলাদেশ, এই পাকিস্তান, আফগানিস্তান, এই ইন্ডিয়া সহ এই পুরা হিন্দুস্তানকে ইনশাআল্লাহ বিজয় করবে এই মৌলবাদীরা। এগুলা কি আমার ব্যক্তিগত কথা না, হাদিসের ভিতরে স্পষ্ট আছে, গজওয়াতুল হিন্দ। আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, অচিরেই এই অঞ্চলে মালাউন মুশরিকদের সাথে তৌহিদবাদীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং শেষ বিজয় তৌহিদবাদীদের হবে। এই সুসংবাদটাই হলো গজওয়াতুল হিন্দের সুসংবাদ। আর প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে তৈরি করে দিতে হবে মুসলিম উম্মার তৌহিদি টিম। ওরা লিস্ট করবে কারা কারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কোরআন হাদিসের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত। জিহাদকে সন্ত্রাসবাদ বলে গালি দিলে মুসলমান হইতে পারো না। মুসলমান হইতে হলে জিহাদকে ফরজ বিধান মানতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। যারা জিহাদের কথা বলে তাদেরকে ভালোবাসতে হবে, যারা জিহাদ করে তাদের জন্য দোয়া করতে হবে, যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদের জন্য দোয়া করতে হবে, যারা জিহাদের ময়দানে গিয়ে গ্রেফতার হয়ে যায়, জালেমের কারাগারে অবস্থান করে, তাদের জন্য দোয়া করতে হবে। তোমার মধ্যে জিহাদের তামান্না থাকতে হবে, অন্যথায় বড় হুজুর হইতে পারো, মুসলমান হইতে পারো না। নইলে সমালোচনা কথা বলি, দাঁত ভাঙ গেলাম, ঠিক না?